আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এমন অবস্থায় নির্বাচন সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করতে বিএনপিও নানামুখী তৎপরতা শুরু করেছে। অভ্যন্তরীণ একাধিক জরিপসহ নানা প্রক্রিয়ায় প্রার্থী চূড়ান্তে কাজ করছে দলের হাইকমান্ড। যদিও ৩০০ সংসদীয় আসনের মধ্যে প্রায় ১৫০ আসনে প্রার্থিতা নিয়ে তেমন জটিলতা দেখছে না দলের হাইকমান্ড। ওই আসনগুলোর প্রার্থীরা মোটামুটি নির্ধারিত। ২০১৮ সালের নির্বাচনে তারাই দলের প্রার্থী ছিলেন। বাকিগুলোর মধ্যে কোন কোন আসনের সমস্যা রয়েছে জরিপ এবং সাংগঠনিক সম্পাদকদের প্রতিবেদনের মধ্য দিয়ে বিএনপির হাইকমান্ড এরই মধ্যে তা চিহ্নিত করেছে। সে অনুযায়ী দলটির শতাধিক আসনকে জটিলতাপূর্ণ বলে মনে করছে। এসব আসনের প্রতিটিতে সম্ভাব্য একাধিক প্রার্থী মাঠে তৎপর রয়েছেন। এমন অবস্থায় প্রার্থীদের কেন্দ্রে ডেকে জটিলতা নিরসনে উদ্যোগী হয়েছে বিএনপি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দলীয় সূত্রে জানা গেছে, যেগুলোতে জটিলতা বা সমস্যা রয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগ আসনেই এবার প্রার্থিতায় পরিবর্তন আসতে পারে। বিতর্কিত কাউকে প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছে হাইকমান্ড। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে এলাকায় জনপ্রিয় ক্লিন ইমেজ সম্পন্ন ব্যক্তিদের এসব আসনে দলীয় প্রার্থী করা হবে। তাই যেসব আসনে একাধিক প্রার্থী রয়েছে কিংবা নানা গ্রুপিং বিরাজমান, তাদের কেন্দ্রে ডেকে এনে দলের বার্তা নির্দেশনা জানিয়ে দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ২২ সেপ্টেম্বর থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জটিলতাপূর্ণ বিভিন্ন আসনের প্রার্থীদের নিয়ে ধারাবাহিকভাবে বৈঠক করছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। জানা গেছে, গত কয়েকদিনে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলার অর্ধশত আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে পৃথকভাবে বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বৈঠকে অংশ নেওয়া রাজশাহী ও বরিশাল বিভাগের সম্ভাব্য একাধিক প্রার্থী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসনভিত্তিক সম্ভাব্য সব প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে দায়িত্বপ্রাপ্ত নেতারা তাদের জানিয়েছেন। সম্ভাব্য প্রার্থীরাও ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে জটিলতাপূর্ণ আসনগুলোর সমস্যার সমাধানে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও কাজ করছেন। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নিয়মিত বৈঠক করছেন তারা। এসব বৈঠকেও দলের নির্দেশনা তুলে ধরে প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করা হচ্ছে। সানজিদা ইসলাম, কালবেলা।